ওয়েলকাম টু এভরিওয়ান। এডুকেশন পারপাসে আরেক নতুন বিষয় নিয়ে তোমার সামনে চলে এলাম। আজ WBH টেস্ট পেপার ফিলোসফি সাবজেক্ট নিয়ে প্রথম প্রশ্ন বলছে, বৈধ যুক্তির আকারে হেতুবাক্য মিথ্যা হলে সিদ্ধান্ত সত্য হবে না। বৈধ যুক্তির ভিত্তি হলো প্রসক্তি সম্বন্ধ। লগস শব্দটি হলো শব্দের অর্থ হলো চিন্তা। সামান্য বচনের কোন পদ ব্যাপ্য উদ্দেশ্য পদ। আদর্শ নিরপেক্ষ বচনের অংশ হলো চারটি। ও বচনের সঙ্গে আই বচনের যৌক্তিক সম্বন্ধ হলো অধীন বিপরীত বিরোধিতা। আই বচনের অধীন বিপরীত বিরোধী বচনের অসম বিরোধী বচন হলো ই বচন। তো এটা একটু দেখে নিও যে আই বচনের অধীন বিপরীত বচন হচ্ছে ও বচন এবং তার অসম বিরোধী বচন অর্থাৎ ই বচন। দুটি হেতুবাক্য যদি বিশেষ হয় তাহলে সিদ্ধান্তটি হবে বিশেষ বচন। আচ্ছা, নেক্সট, ও এ ও নামক শুদ্ধ মূর্তিটির সংস্থান হলো তৃতীয় সংস্থান। যদি পি তবে কিউ, কিউ অর্থাৎ পি নয়। এই যুক্তিটি আকারটি বৈধ না অবৈধ? আচ্ছা, এটা একটা জিনিস দেখো, প্রথমে বলেছে পি ইমপ্লাইজ কিউ, তারপরে বলছে যে কিউ অর্থাৎ এখানে অনুগকে স্বীকার করেছে, তারপরে বলছে নেগেশন পি অর্থাৎ এখানে পূর্বকে অস্বীকার করছে। তো এখানে একটা দোষ উৎপন্ন হচ্ছে, তা হলো অবৈধ অনুকল্প পরিগ্রহণ দোষ। নিয়মটা ছিল যে প্রথমে পূর্বকে স্বীকার করে তারপর অনুগকে স্বীকার করতে হবে, তা মানেনি। নেক্সট, রবীন্দ্রনাথ কবি অথবা দার্শনিক, এটি হলো বৈকল্পিক বচন। সকল অসৈনিক হয় কবি, বচনটির ভেনচিত্র হলো এই বিটটা হবে এটা, যেহেতু এখানে অসৈনিক বলেছে, ঠিক আছে, এখানে কিন্তু এর পরে কোনো ড্যাশ নেই, তাই এর যে লজিক্যাল ফর্ম সেটা SP বার ইকুয়াল টু 0ই হবে, ঠিক আছে, যেমন হয় তেমনই হবে। অকার আছে বলে তোমরা যেন ঘাবড়ে যেও না। নেক্সট, কোনো অক্রিয়াবিদ নয় অনিরামিষাসী, বচনটি সাংকেতিক সমীকরণ বা অসমীকরণটি হলো, আচ্ছা, যেহেতু বলেছে দেখো এখানে এর পর ড্যাশ আছে দুটো ক্ষেত্রেই, যেহেতু এটা ই বচনের লজিক্যাল ফর্ম তোমরা জানো কি যে SP বার ইকুয়াল টু 0, কিন্তু এক্ষেত্রে যেহেতু অর পরে ড্যাশ আছে তাই সেক্ষেত্রে যেহেতু নয় বোঝাচ্ছে এর দ্বারা, তাই দুটো ক্ষেত্রেই বার হবে S বার P বার ইকুয়াল টু 0। নেক্সট, শত বচন আকার কোনটি? দেখো পি ভেল নেগেশন পি, আর শত মিথ্যা বললে পি ডট নেগেশন পি, ঠিক আছে। নেক্সট, দ্বীপ আগ্রহী বচন কখন মিথ্যা হয়? এর উত্তরটি হবে যখন একটি অংশ মিথ্যা হয়ে যায় তখন। অর্থাৎ দ্বীপ আগ্রহী বলতে তোমরা এখানে দেখে নিও যে ত্রিপিল বারের কথা বলছে। ত্রিপিল বারের ক্ষেত্রে কী হয়? ত্রিপিল বারের ক্ষেত্রে একটা বিকল্প যদি দুটো বিকল্পই একসঙ্গে সত্য হয় অথবা মিথ্যা হয় তাহলেই সত্য হবে, বাকি ক্ষেত্রে যা হবে সব মিথ্যা হবে। ভারত জয়লাভ করবে যদি এবং কেবলমাত্র যদি ভারত প্রথমে ব্যাট করে, বচনাকের প্রতিকায়িত রূপ হবে পি ইকুইভ্যালেন্ট কিউ, অর্থাৎ যদি মাত্র কেবলমাত্র যদি বলতে ইকুইভ্যালেন্টকে বোঝায়। সিদ্ধান্ত আসল বাক্যকে অতিক্রম করে যায়, এটা হবে বৈজ্ঞানিক আরও অনুমানের ক্ষেত্রে। নেক্সট, বিশেষ ঘটনা থেকে সামান্য উপনীত হওয়ার অনুমানকে আরও অনুমান বলা হয়। উপমা যুক্তির মূল্যায়নের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ মানদণ্ডটি হল সাদৃশ্য বিষয়ের প্রাসঙ্গিকতা, ভিজে জ্বালানিতে অঙ্গি সংযোগ, ধোঁয়া সৃষ্টি কারণ, পর্যাপ্ত আবশ্যিক সত্য। শক্তির অবিনশ্বরতার সূত্রটি হলো কারণের পরিমাণগত লক্ষণ। যে শর্তটি না থাকলে কার্য ঘটে না তাকে বলা হয় আবশ্যিক শর্ত। পরীক্ষণমূলক অনুসন্ধান পদ্ধতি প্রবর্তন করেন মিলের কোন পরীক্ষণমূলক পদ্ধতি কার্য ও কারণের মধ্যে পরিমাণগত সম্পর্ক নির্ণয় করে? এটা স্বপরিবর্তন পদ্ধতি। এবার চলে আসি এসিকিউতে। আচ্ছা, এবার চলে আসি এসিকিউ। প্রথম প্রশ্নে চলে আসি, বৈধতা ও সত্যতার মধ্যে একটি পার্থক্য দেখাও। বৈধতা শব্দটি ব্যবহৃত হয় যুক্তির ক্ষেত্রে এবং সত্যতা শব্দটি ব্যবহৃত হয় বচনের ক্ষেত্রে। অথবা একটা আছে, যুক্তি ও আকারের মধ্যে সম্পর্ক কী? যুক্তি হলো একাধিক বচনের সমষ্টি এবং যুক্তির আকার হলো যুক্তির গঠন বিন্যাস বা তার কাঠামো। 2 নম্বর, বিরোধিতার ক্ষেত্রে দুটি বচনের সত্য মূল্য কীরূপ হয়? একটি বচন সত্য হলে অপর বচনটি মিথ্যা হবে। এখানে স্ট্রাকচারটা করে দেওয়া আছে, তোমরা দেখে নিও। অথবা একটা প্রশ্ন আছে, অসম বিরোধিতার ক্ষেত্রে কোন ধরনের বচনকে অনুবিষম বলা হয়? আচ্ছা, একটা জিনিস তোমাদের এখানে বলে দিই যে এখানে যখনই বলবে অনুবিষম বা অতিবিষম, তোমরা একটা জিনিস মাথায় রাখো সবসময় যে সামান্য বচনকে অতিবিষম বা অতিবর্তী বলা হয় এবং বিশেষ বচনকে সবসময় অনুবর্তী বা অনুবিষম বলা হয়, ঠিক আছে। তাই উত্তরটা হয় বিশেষ বচনটিকে। নেক্সট, আই বচন সত্য হলে একই উদ্দেশ্য বিধেয় পদযুক্ত এ বচন এবং ই বচনের মান কী হবে? তাহলে এটা তোমরা এখান থেকে দেখে নিও। দেখো, আই বচন সত্য হলে এ বচন অনিশ্চিত হচ্ছে এবং ই বচন মিথ্যা হবে। সরল আবর্তন কাকে বলে? উদাহরণ দাও। যে আবর্তনের ক্ষেত্রে গুণ ও পরিমাণ অভিন্ন রেখে ন্যায়সঙ্গতভাবে উদ্দেশ্য ও বিধেয় স্থান পরিবর্তন করা হয় তাকে সরল আবর্তন বলে। আই এবং ই বচনের সরল আবর্তন সম্ভব। আচ্ছা, বস্তুগত বিবর্তন কাকে বলে? উদাহরণ দাও। বলছে যে বিবর্তন প্রক্রিয়ায় প্রদত্ত বচনের আকারগত বিবর্তন না করে তার অর্থের উপর বিশেষভাবে নির্ভর করা হয় এবং বাস্তবিক অভিজ্ঞতার সাহায্যে প্রদত্ত বচনটিকে বিবর্তিত করা হয় তাকে বস্তুগত বিবর্তন বলে। এখানে উদাহরণ চেয়েছিল তাই তোমাদের উদাহরণটা দেওয়া হয়েছে, যেমন
যুদ্ধ হয় অমঙ্গল সূচক, এটা এই বচনে আছে, এর বিবর্তন করলে হবে শান্তি হয় মঙ্গল সূচক, ঠিক এর বিপরীত পদগুলো হবে, এটাও এই বচনে হবে। নেক্সট, ন্যায় হেতুপদের গুরুত্ব কী? হেতুপদ ন্যায়ের ক্ষেত্রে সিদ্ধান্তের প্রধান বাহক এবং সিদ্ধান্ত নির্ণয়কারী হিসেবে কাজ করে। নেক্সট প্রশ্ন, অবৈধ পক্ষদোষের একটি দৃষ্টান্ত দাও। আচ্ছা, এখানে উদাহরণ দিয়ে বোঝানো হচ্ছে প্রধান আশ্রবাক্য, অপ্রধান আশ্রবাক্য এবং সিদ্ধান্ত। সিদ্ধান্তে এসছে কোনো প্রাণী নয় মানুষ। অপ্রধান আশ্রবাক্যে দেখো এখানে পক্ষপদটা এখানে থাকবে, সকল কুকুর হয় প্রাণী এবং একটা হেতুপদ থাকবে, এবং প্রধান আশ্রবাক্যে দেখো কোনো কুকুর নয় মানুষ। আচ্ছা, অথবা একটা প্রশ্ন আছে, অবৈধ সাধ্য দোষ কখন হয়? আচ্ছা, যখন সিদ্ধান্ত আশ্রয়বাক্য থেকে ব্যাপকতর হয়ে পড়ে। কেননা ন্যায় অনুমানের চতুর্থ নিয়মে বলা হয়েছে যে পদ আশ্রয়বাক্যে ব্যাপ্য হয়নি সে পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারবে না। যদি ব্যাপ্য হয়ে পড়ে তখন সেটা হবে অবৈধ সাধ্য দোষ। নেক্সট, বুলীয় ভাষ্য অনুযায়ী কোন বিরোধিতা বৈধ? বিরুদ্ধ বিরোধিতা। ভূত আছে, এর ভেঞ্চিত্র কী এটা দেখে নাও, এস নট ইকুয়াল টু 0, এটা আই বচনে হবে এবং এর ভেঞ্চিত্র হবে এটা। আচ্ছা, নেক্সট অথবার প্রশ্ন আছে একটা, সাধারণত কবিরা ভাবুক, ভেনচিত্রে প্রকাশ করো। দেখো এটা সাধারণত মানে আই বচনে আছে, কোনো কোনো কবি হয় ভাবুক, এর ভেনচিত্র হবে এটা, এর মাঝখানেটা এসপি যেখানে আছে দুটোই, এবং এর বুলীয় ভাষ্য হবে এটা এসপি নট ইকুয়াল টু 0। নেক্সট, একটি শতমিথ্যা বচনাকার উদাহরণ দাও, পি ডট নেগেশন পি। নেক্সট, নিবেশন দৃষ্টান্ত কাকে বলে? আচ্ছা, এটা তোমাদের এর আগে যে পেজগুলো সেগুলো দেখে নিও, সেখানে উত্তর লেখা আছে, তাই আমি আর নতুন করে লিখলাম না। নেক্সট, অথবা একটা প্রশ্ন আছে, প্রাতিকল্পিক বচন কাকে বলে? সেখানে বলছে যে সাপেক্ষ বচনে অঙ্গবাক্যগুলি যদি তাহলে সংযোগ দ্বারা যুক্ত হয় তাকে প্রাতিকল্পিক বচন বলা হয়। নেক্সট, লাস্ট প্রশ্ন বলেছে যে এখানে লাস্ট প্রশ্ন এই পৃষ্ঠার, আরও অনুমান সংক্রান্ত লাভ বলতে কী বোঝো? এটাও তাও বলে দিই এখানে, আরও অনুমানে বিশেষ সত্য থেকে সামান্য জ্ঞাত সত্যে অগ্রসর হওয়াকে দার্শনিকরা আরও অনুমান সংক্রান্ত লাভ বলেছেন। নেক্সট, অবৈজ্ঞানিক আরও অনুমানের ভিত্তি কী কী? অবাধ অভিজ্ঞতা। লৌকিক আরও অনুমানকে অবৈজ্ঞানিক বলা হয় কেন? কারণ এই জাতীয় অনুমানের সিদ্ধান্তটি কার্যকারণ নীতির ওপর প্রতিষ্ঠিত নয়, এক্ষেত্রে কেবলমাত্র অবাধ অভিজ্ঞতার ভিত্তিতে সিদ্ধান্তটিকে প্রতিষ্ঠা করার চেষ্টা করা হয়। নেক্সট, উপমা যুক্তি কখন মন্দ উপমা দ্বয়ে দুষ্ট হয়? এর উত্তরটিও আগের পেজে দেওয়া হয়ে গেছে, মানে এর আগের পেজগুলো তোমরা দেখে নিও। নেক্সট প্রশ্ন, বহু কারণবাদ ও বহু কারণ সমন্বয়ের নীতি দুটি লেখো। আচ্ছা, বহু কারণবাদে বলা হয় কি? সেখানে বলছে অনেকগুলো কারণ স্বাধীনভাবে বিভিন্ন সময়ে কাজ করে একটি কার্য সম্পাদন করে, মানে এখানে অনেকগুলো কারণ যুক্ত হয়ে একটা কার্য সম্পন্ন করে। আর বহু কারণ সমন্বয় কী বলা হচ্ছে? সেখানে বলা হচ্ছে অনেকগুলো কারণ একসঙ্গে মিলে কাজ করে একটি মিশ্র কার্য সম্পন্ন করে, মানে অনেকগুলো কার্য এখানে সম্পন্ন করছে। নেক্সট প্রশ্ন, পর্যাপ্ত শর্তে এই দৃষ্টান্ত দাও। এটাও আগের পেজগুলোতে তোমাদের লিখে দেওয়া আছে, দেখে নিও উত্তরটা। অথবা একটা প্রশ্ন আছে, ক ঘটলে খ ঘটে, আবার ক না ঘটলে খ ঘটতে পারে। এর থেকে কি অনুমান করা যায়? যে এখানে পর্যাপ্ত শর্তে উপস্থিতি রয়েছে, অর্থাৎ যার উপস্থিতিতেই কার্যটি ঘটে। লাস্ট প্রশ্ন, মিল কারণের কি সংজ্ঞা দিয়েছেন? এটাও তোমরা আগের পেজগুলোতে পেয়ে যাবে।